আজকে এমন একটা আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি যেটা খাওয়ার পর নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমও ভালো লাগবে না, আপনার নিজের হাতে বানানো আইসক্রিমটাই বেস্ট মনে হবে। এই জন্য লাগবে আমাদের দুটো আম, একদম পাকা দুটো আম নিয়েছি। আমটা হচ্ছে খোসাসহ কেটে নিচ্ছি। খোসাসহ এভাবে করে দুই ভাগ করে নিয়েছি। এমন টাইপের আম নিতে হবে যেটা থেকে পিউরিটা বেশি পাওয়া যাবে। এখন হচ্ছে চামচ দিয়ে এভাবে করে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে দুটো আম কেটে নিয়েছি। এখন এখানে 1 কাপের মতো আমের টুকরো হয়েছে আর ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি হুইপ ক্রিম। হুইপ ক্রিম যদি হাতের কাছে না থাকে তাহলে হচ্ছে এখানে লিকুইড মিল্ক আর গুঁড়া দুধ নিতে পারেন। 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি, আমের সাথে দিয়ে দিচ্ছি। তবে আইসক্রিমের টেস্টটা ঠিকঠাক পেতে হুইপ ক্রিমটাই নিতে চেষ্টা করবেন। আমটা যেহেতু একটু মিষ্টি, আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। যদি চান চিনিটা একটু বেশিও দিতে, আমটা যদি বেশি মিষ্টি না থাকে। এখন ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক এরকম হয়েছে ব্লেন্ড করার পর আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। আইসক্রিমের মিশ্রণটা এখন এরকম আছে। যে মল্টে জমাবো ওই মল্টে হচ্ছে বাটার পেপার বিছিয়ে দিয়ে দিচ্ছি। চাইলে যে কোনো বাটিতেও জমাতে পারেন। আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি কিছু আমের টুকরো। আমের টুকরোটা অপশনাল, চাইলে এইভাবে আইসক্রিমটা জমানো যাবে। তবে আমের টুকরোটা দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এখন এভাবে করে বাটির উপরে আমের টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি। পুরোটা মল্টে আমের টুকরোটা ছড়ানো হয়ে গেছে। আর এখন আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। বাটার পেপার দেওয়ার কারণে এটা উঠাতে সুবিধা হবে। আইসক্রিমের মিশ্রণটা দিয়ে একটুখানি জাঁকি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর কিন্তু আইসক্রিমটা খুব ভালো করেই জমে গেছে। নামিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে এটা মল্ট থেকে খুব সুন্দর করে উঠে আসছে। বাটার পেপার দেওয়ার কারণে এটা ওঠানো অনেক বেশি সহজ হয়েছে। তো এখন হচ্ছে স্লাইস করে কেটে নিচ্ছি। এই আইসক্রিমটা স্লাইস করেই পরিবেশন করা হয়। ঝটপট বানানো হয়ে গেল আমের আইসক্রিম। চাইলে এভাবে করে বানিয়ে ফ্রিজে রাখতে পারবেন। এটা 1 থেকে 1.5 মাসের মতো ভালো থাকে। ফ্রেশ আম দিয়ে আপনি নিজের হাতেই বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো আইসক্রিম, যেটা কিনা ব্র্যান্ডের আইসক্রিম থেকেও বেশি টেস্টি হবে। আশা করছি আজকের রেসিপিও সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।